বিশ্বকর্মা পুজোর রাতে এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। উত্তর 24 পরগনার বনগাঁর উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ঘনিষ্ঠ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে বনগাঁর পুলিশ। ধৃত ওই বিজেপি নেতার নাম গোবিন্দ ভট্টাচার্য। বনগাঁ থানার চাপাবেরিয়া এলাকার বাসিন্দা সে। আক্রান্ত কৌশিক দেবনাথ, তিনি কলকাতা পুলিশে কর্তব্যরত। কৌশিক দেবনাথের অভিযোগ, বুধবার 17 সেপ্টেম্বর রাতে বনগাঁ থেকে রামকৃষ্ণপল্লী এলাকায় নিজের বাড়িতে যাওয়ার সময় চাপাবেরিয়ায় সেখানে কয়েকজন মদ্যপ যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। অভিযোগ, সেই সময় বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য তার উপরে চড়াও হন। তার চোখে, মাথায় এবং বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে সে অভিযোগ করেছে। সেই সময় অভিযুক্ত বিজেপি নেতার সঙ্গে থাকা যুবকরা তাকে মারধর করে বলে আক্রান্ত ওই পুলিশ কর্মীর দাবি। পরবর্তীকালে স্থানীয়রা ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই পুলিশ কর্মী বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্যের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ করা হয়। তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গাইঘাটা থানা এলাকা থেকে গোবিন্দকে গ্রেফতারও করে। শুক্রবার গোবিন্দকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তর দাবি, বিজেপি করার অপরাধে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় সে ঘটনাস্থলে ছিলই না। ধৃত বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্যের কথা শোনাবো আপনাদের। কেন গ্রেফতার করলো? মিথ্যা অভিযোগ, সমস্ত কিছু মিথ্যা কারণে বিজেপি করার অপরাধে ফাঁসানো হচ্ছে। বিজেপি করার অপরাধে, শুধুমাত্র বিজেপি করার অপরাধে মিথ্যাভাবে ফাঁসানো করার অপরাধে আমাকে ফাঁসানো হয়েছে। মারধর করেছেন বলছে। মারধরের কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত ছিলাম না। মারধর কোনো কিছু আমি করিনি। আপনি ছিলেন? সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনি কি মারধর করেছেন? আপনি কি? না না না, কিন্তু বলা হচ্ছে আপনি মারধর করেছেন। কিন্তু অনেক কিছু এরকম বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তো বিজেপির কার্যকর্তাদেরকে কিভাবে হ্যারাস করা হচ্ছে। বিজেপি কি আপনি কোনো পদে আছেন? আমি আমাদের উত্তর 4 মণ্ডলের বিএলআরও ইনচার্জ। এই ব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেন, অভিযুক্ত গোবিন্দ এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আর বিধায়ক এই সমস্ত সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে চলেন। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকেও গ্রেফতার করা উচিত বলে দাবি করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। কি বলছেন তিনি শোনাবো। এদের তো আর কোনো কাজ নেই। এদের নিজের দলের পঞ্চায়েত মেম্বার অ্যারেস্ট হচ্ছে, তাহলে কি বলবে? গত দুদিন আগে গোপালনগরের কর্মী সভায় নিজের দলের যুব মোর্চাকে মেরে 15 তারিখে হাসপাতালে ভর্তি করেছে। তারা বাইক দিচ্ছে, এফআইআর হয়েছে 4 জনের নামে। অশোক কীর্তনিয়া যে বিধায়ক সেখানে পেছন থেকে মারাচ্ছে। এদের নিজেদের দলের মধ্যে কর্মীদের নিজেরাই মারপিট শুরু করতে করতে সমস্ত তৃণমূল নামে বদনাম নিচ্ছে। এই যে ছেলেটিকে মেরেছে, আমি আপনাদের দেখাই মিডিয়ার মাধ্যমে। এরপরে কি বলছে, একজন বিধায়কের হওয়ার যোগ্য আছে এই যে ধরনের কথা বলছে, আমি আপনাদের দেখাই। এই রকম ধরে মারধর করেছে একজন মানুষকে। রাত্রেবেলায় সে বাড়ি ফিরছিল, সে একজন পুলিশের, কলকাতা পুলিশের কর্মী, তাকে মেরে এই অবস্থা করেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। অতএব সে আবার বিজেপির নেতা গোবিন্দ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে জানি এটা মাফিয়া, জমি মাফিয়া, জমির দালালি, এই ধরনের অসামাজিক লোকজনের সঙ্গে চলাফেরা করছে। পুলিশ এদের ধরে পুজো করবে? এই পুলিশ না থাকলে এরা বেরোতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা সকলের জন্য সমান করে দিয়েছে। তাই বামফ্রন্টের আগে যদি সেই সময় আইন শৃঙ্খলা থাকতো তাহলে বুঝতে পারত এই অশোক কীর্তনিয়াকে অ্যারেস্ট করা উচিত। ও যেভাবে মানুষকে উস্কিয়ে দিচ্ছে, যেহেতু পায়ের তলায় মাটি নেই, ও বুঝতে পেরেছে মাথা খারাপ হয়ে গেছে। এরপরে ওকে মানুষ ওর বিরুদ্ধেই প্রতিরোধ করে তুলবে। এবং ওর দলের পঞ্চায়েত মেম্বার নিজে অন টিভি বলছে অশোক কীর্তনিয়ার ওর বিদায় ঘন্টা বেজে গেছে, যার জন্য এটা করছে, আমরা ওর বিদায় দেখতে চাই। এটা ওর আমাদের কথা নয়, এটা বলছে ওর দলের যুব মোর্চার এবং পঞ্চায়েতের 2 নম্বর গোপালনগর 2 এর পঞ্চায়েতের সদস্য।
ওর দলের মধ্যে আগে ঠেকা, তৃণমূলকে কিছু করতে হবে না। তৃণমূল যদি নামে ও বুঝতে পারবে। কি কারণে মারধর করেছে বলে আপনারা জানতে পারছেন? এই বাড়ি যাচ্ছিল পূর্ব 28 বছর রয়েছে, একজন পুলিশ কর্মী, কলকাতা পুলিশে চাকরি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে দাঁড় করিয়ে রাস্তায় বেধড়ক মার মেরে তাকে জীবনহানির মতন অবস্থা করে ফেলে দিয়েছিল। এর চোখটা বোধহয় নষ্ট হয়ে গেল। অতএব এদের উচ্ছৃঙ্খল, আমি বারবার বলেছি, বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল, গোষ্ঠী কন্দলে জর্জরিত। এরা মানুষকে মানুষ মনে করে না। এরা যদি আবার ক্ষমতা আসতে চায়, এরা ক্ষমতা আসলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, মানুষ বসবাস করতে দেবে না। এই বিষয়ে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া কি বলছেন শোনাবো। আমি একটা কথা বলবো, আমার ভারতীয় জনতা পার্টির যেসব কার্যকর্তা আছে তারা বাড়িতে তুলে দেয়নি, পুলিশ তাদের নামে কেস করে, সমুটাই কেস করে। লোক দাঁড় করে সব তৃণমূলের পূর্ব পরিকল্পিত চিন্তাভাবনা, এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। কেস হচ্ছে, কেস হবে, কেসে লড়বো, জামিন নেবে, 26-এ মমতা ব্যানার্জি বিসর্জন দেবে। আমি আপনাকে কি বললাম, পুলিশ অফিসার তৃণমূলের পাশ আটে মমতা ব্যানার্জি বেশিরভাগ, কিন্তু তথাপিও যেসব পুলিশ অফিসার তাদের মাথা উঁচু করে সরকারি চাকরিটা করছে তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ তারা মমতা ব্যানার্জির রাজনীতির শিকার হতে চায় না। যে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে গোবিন্দ ভট্টাচার্য, তিনি বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে। তিনি যেহেতু বিজেপি করেন সেই জন্য তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তার কথা শোনাবো আপনাদের। কেন গ্রেফতার করলো? মিথ্যা অভিযোগ, সমস্ত কিছু মিথ্যা কারণে বিজেপি করার অপরাধে ফাঁসানো হচ্ছে। বিজেপি করার অপরাধে, শুধুমাত্র বিজেপি করার অপরাধে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। করার অপরাধে আমাকে ফাঁসানো হয়েছে। মারধর করেছেন বলছে যে মারধরের কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত ছিলাম না। মারধর কোনো কিছুই আমি করিনি। আপনি ছিলেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনি কি মারধর করেছেন? আপনি কি না না না, কিন্তু বলা হচ্ছে আপনি মারধর করেছেন। কিন্তু অনেক কিছু এরকম বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তো বিজেপির কার্যকর্তাদেরকে কিভাবে হ্যারাস করা হচ্ছে। বিজেপি কি আপনি কোনো পদে আছেন? আমি আমাদের উত্তর 4 মণ্ডলের বিএলআরও ইনচার্জ। তৃণমূলের তরফে বিশ্বজিৎ দাস কি বলছেন শোনাবো। এদের তো আর কোনো কাজ নেই। এদের নিজের দলের পঞ্চায়েত মেম্বারের অ্যারেস্ট হচ্ছে, তাহলে কি বলবে? গত 2 দিন আগে গোপালনগরে কর্মী সভায় নিজের দলের যুব মোর্চাকে মেরে 15 তারিখে হাসপাতালে ভর্তি করেছে, তারা বাইক দিচ্ছে, এফআইআর হয়েছে 4 জনের নামে। অশোক কীর্তনিয়া যে বিধায়ক সেখানে পেছন থেকে মারাচ্ছে। এদের নিজেদের দলের মধ্যে কর্মীদের নিজেরাই মারপিট শুরু করতে করতে সমস্ত তৃণমূল নামে বদনাম দিচ্ছে। এই যে ছেলেটিকে মেরেছে, আমি আপনাদের দেখাই মিডিয়ার মাধ্যমে, এরপরে কি বলছে। একজন বিধায়কের হওয়ার যোগ্য আছে এই যে ধরনের কথা বলছে, আমি আপনাদের দেখাই। এই রকম ধরে মারধর করেছে একজন মানুষকে রাত্রেবেলায়, সে বাড়ি ফিরছিল, সে একজন কলকাতা পুলিশের কর্মী, তাকে মেরে এই অবস্থা করেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।